আমরা একটা কথা প্রায় বলি না যে আমাদের জীবনটা অনেক বেশি মাত্রায় গতিশীল, আর এই জীবনটাকে আরও অনেক বেশি মাত্রায় গতিশীল করছে বিভিন্ন অ্যাপ। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে আপনার জীবনের প্রত্যেকটা কাজকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ আছে। আপনি কোনো ফিটনেস রুটিন তৈরি করবেন, এজন্য অ্যাপ আছে। আপনি ভাষা শিখতে চান, সেটার জন্য অ্যাপ আছে। ফুড ডেলিভারি থেকে শুরু করে আপনি কোনো কিছু অর্ডার করছেন, সব কিছুর জন্য কিন্তু অ্যাপ আছে। সামগ্রিকভাবে বিভিন্ন অ্যাপ আমাদের জীবনকে অনেক সহজ আর গতিশীল করছে। বর্তমান সময় তো আমাদের জীবনটা অ্যাপ ভিত্তিক জীবন হয়ে গিয়েছে। এখন ফুড পান্ডা থেকে শুরু করে দারাজ অ্যাপ ছাড়া কিন্তু লেনদেন কেনাকাটা কোনো কিছু সম্ভব হচ্ছে না। আমি মনে করি সামনের দিকে অ্যাপস আরও বাড়ার কারণ হলো যে অ্যাপস দিয়ে কেনাকাটা করা সহজ, পাশাপাশি এই যে ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে বা ডিজিটাল বাইং সেলিংয়ের যে ফিশিং হয়, যে আপনার প্রতারণার বিষয়গুলো হয়, এটা কিন্তু অ্যাপ ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এটা হয় না। অ্যাপ ভিত্তিক কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এটা সুযোগ থাকে না। সুতরাং বর্তমান সময়ে যে অ্যাপ ভিত্তিক লেনদেন বা কমিউনিকেশন বা বাইং সেলিং হচ্ছে, এটা সামনে আরও বেড়ে যাবে, কমবে না। কারণ এটা মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে অ্যাপসের মাধ্যমে। কারণ আমরা অ্যাপসের মাধ্যমে এখন দৈনন্দিন জীবনের বিভিন্ন দরকারি জিনিস আমরা কিনতে পারছি। গভর্নমেন্ট বিভিন্ন অ্যাপসের মাধ্যমে চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা দিয়ে আসছে। সুতরাং অ্যাপ ভিত্তিক কার্যক্রমে ভবিষ্যতে আরও সামনে আসবে এবং এটা বেড়ে যাবে দিনের পর দিন। প্রযুক্তি দুনিয়ায় হরহামেশা নিত্য নতুন ঘটনা ঘটছে। চলুন এক ঝলকে জেনে নিই এই সপ্তাহের আলোচিত বেশ কিছু প্রযুক্তি সংবাদ। টিকটক বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করলো ক্রিয়েটর ডে 2025। ঢাকায় অনুষ্ঠিত এই ক্রিয়েটর ডেতে কন্টেন্ট তৈরির উপর ওয়ার্কশপ ভিত্তিক লার্নিং সেশন আয়োজন করা হয়েছে। এতে কন্টেন্ট ক্রিয়েটর, প্রকাশক এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। ক্রিয়েটর ডে এর মূল লক্ষ্য ছিল বাংলাদেশের দায়িত্বশীলতার সঙ্গে কন্টেন্ট তৈরি এবং গল্প তুলে ধরার দক্ষতা বাড়াতে সঠিক তথ্য, টিকটক প্ল্যাটফর্মের টুলস এবং রিসোর্স সম্পর্কে জানানো। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনায় অংশ নেন।